আজকাল একটা ঘটনা খুব বেশি দেখা যায়, এই যে টিনেজ বয় ছেলেরা আছে দেখবা 18 থেকে 22 বা 25, 26, 27, 28 বছরের ছেলেরা অনেক সময় মা বাপের বিভিন্ন রকম ব্ল্যাকমেল হইয়া, ঠিক আছে, তার সেই কাঙ্ক্ষিত জিনিসগুলা কিনে। কাঙ্ক্ষিত জিনিস বুঝছেন কি, হুন্ডার উঠার পরে এই বয়সের যে 15, 16, 17, 18, 20, 22, 25, 28 বছরের ছেলেরা যখন হুন্ডার উঠে তখন আর চায় না হার দিকে হে তুলতাছে গাড়ি বা হে কীভাবে চাইতেছে, কত গতি আছে, এটা চায় না। অ্যাক্সিডেন্টগুলা দেখবা খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়, তারা মারা যায় বা বেশি মানুষের লইয়া মারা যায়। আর এই বয়সে রোজ আমি একটা ছবি যখন এই যে ছেলে তার মা বাবার হে বাড়ি থেকে যাইব হইয়া ব্ল্যাকমেল করে যে আমার যদি হুন্ডার কিনা না দেয় বাড়িতে যাইব আমি, এই ধরনের একটা ব্ল্যাকমেল করে হুন্ডার কিনছে। হুন্ডা কেনার পরে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করে ছেলেটা মারা গেছে। কী হইলো, হুন্ডাটা যে মা বাপের মনে কষ্ট দেওয়া বেচারা হয়তো হুন্ডার কিনছে, আর মা বাবা হয়তো মনে মনে কষ্ট পাইছে, আর হুন্ডা দিন দিয়ে কষ্ট করে মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো এই জিনিসগুলো করে শহরে গ্রামে দেখবা যে বাবা মারে ব্ল্যাকমেল করে হুন্ডার কেনে, পরবর্তী সময় অ্যাক্সিডেন্টের শিকার হয় এবং মারা যায়। একটা হুন্ডার অ্যাক্সিডেন্ট মানে এটা 90% ছেলেরা মানুষ মারা যায় হুন্ডার অ্যাক্সিডেন্টে। ওই যে বাচ্চাটা ছেলেটা মারা গেলো, তার পুরো পরিবারটা তোর সহায়, আর কিছু করার আছে? হয়তো যদি মা বাপের এক সন্তান হয়তো তার মা বাপের তার বংশটাই শেষ, সারা জীবন তার বাবা তার কথা খানতে জীবন দিবে। তে হুন্ডার একটা বয়স আছে, একটা সময় আছে, দরকার পড়ে হুন্ডারে। অনেক লোক চাকরিজীবী লোক আছে আমার জানা মতো, মার্কেটিংয়ে চাকরি করে, মাইক্রো ফিন্যান্সে চাকরি করে, এনজিওতে চাকরি, সরকারি চাকরি, এই যে হুন্ডারগুলো চালায় তাদের প্রয়োজনে তারা চালায়। তারা গতিগুলো সবসময় যাচ্ছে সেই লিমিটে থাকে, নর্মাল একটা লিমিটে থাকে, বুঝেছি। অ্যাক্সিডেন্টের সংখ্যা তারা খুবই কম হয়, কিন্তু ওই যে ছেলেগুলো হুন্ডার ব্যবহার করে কি ভয়ঙ্করভাবে হুন্ডা চালায়। আমি নিজেও জানি যে এরা গতি দেখলাম তা 80, 90, 95 সারে অনেক ছেলের হুন্ডার। এরা চায় না যে কারো উপরে কোনানো তুলতেছে, বুঝেছি। কি মর্মান্তিক একটা দুর্ঘটনা এই যে হুন্ডার অ্যাক্সিডেন্টগুলো, এটা মানুষ হওয়ার মতো না। ওই যে ছেলেটা মারা গেল, তার পরিবারটা তো শেষ। আমি জানা মতো আমার হয়েছে, আমার এক জায়গাতে আমি থাকতাম জামালগঞ্জ, ওই এখানে ওই 2-3টা ছেলের সাথে পরিচয় হয়েছিল। ছেলেগুলা কীটা করছে, 3জন মিলে ঈদের সময় 800 টাকা দিয়ে হুন্ডার ভাড়া করছে। ভাড়া করার পরে তার এখানে একটা ছেলে মারা গেছে, তার মা প্রাইমারি স্কুলের মাস্টার, বাক্কা 2-3 বছর আগের ঘটনা বা 4 বছর আগের ঘটনা। 3 লাখ হুন্ডার ভাড়া করে কোন জায়গায় দিয়েছি ঈদের দিন একেবারে ডাইরেক্ট গিয়া করে বাসের ভিতরে আগে আমাইছে। 3 লাখ মাঝে 2 লাখ টাকা শেষ। আর একটা ছেলে বাচ্চা আছে, 1-2টা লাশ টানিয়ে তুলছে গাড়ি, বুঝেছি। হুন্ডার এই যে বয়সের ছেলেগুলার পরিবার একটু সচেতন হওয়া দরকার তার বিষয়ে। যতই আর্জি বাবা যেসানেই যাও আমি হুন্ডার তোমার কিনে দিতাম, তোমার একটা বয়স আছে, একটা সময় আছে, তোমার টাকা দিত, নিজের টাকা দিয়ে যখন ইনকাম করে হুন্ডারটা চিনবো তখন তার সেই লিমিটে সেই হুন্ডারটা ব্যবহার করবো, সেই লিমিটে হুন্ডারটা ছাড়বো। কিন্তু ওই যে বাবার টাকা, মায়ের টাকা, আত্মীয় স্বজনের টাকা, মামার বাড়ির টাকা, চাচার টাকা যখন হুন্ডার কিনে তখন হুন্ডারের গতি তার নিয়ন্ত্রণে থাকে না, শয়তানের গতি নিয়ন্ত্রণে যায়। আর যদি কোনো কারণে রাস্তাঘাট ওই ছেলেরা মেয়েরা দেখে তাহলে হুন্ডারের গতি তারা আরও বাড়াই দেয়, ভয়ঙ্কর একটা অবস্থা হয়। হুন্ডার অ্যাক্সিডেন্টগুলো এই যে যুবক বেশিরভাগ আপনি দেখবা, খুব বেশি সংখ্যক দেখবা টিনেজ বয় ছেলেগুলা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতেছে। আর এই যে বাংলাদেশে করি, আর হুন্ডার অ্যাক্সিডেন্ট ওই ছেলেগুলো বেশি মারা যায়, ঠিক আছে, সীমাহীন গতি সারে। তো সবই আর্টস আমি ভিডিওটা শেয়ার করলাম, আপনারা যদি ভালো লাগে আর আমার কথাটা আপনার পছন্দ হয় তে শেয়ার করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, উৎসাহিত করবা। আসসালামু আলাইকুম।